এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কো কি ভাবছো তুমি? পালিয়ে তো বিয়ে করে নিলাম, বাড়ি থেকে মানবে সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। আর এরকম তো 90% মানুষ এরকম করে, তাদেরও তো ঠিকই মেনে নেয়। অ্যাকচুয়ালি আমার মা খুব রাগী, তো ওই নিয়ে আমার টেনশন হচ্ছে, মা মানবে কি এরকম ফার্স্টে সবাই বলে একটা সময়। বাড়িতে সবাই ফোন করে জানিয়ে দিয়েছে আমরা যে বিয়ে করে নিয়েছি। কোথায় সাজলে? কোথায়? পার্লার থেকে সেরে দিনের বেলা বেরিয়েছো বাড়ি থেকে? বেরিয়েছি তো সকালবেলায় বেরিয়েছি, বলেছি কি এটা বান্ধবীর বাড়িতে যাবো বলে, তো বলে চলে একটা তো এটাকে, এটা তোমার জ্যাঠা হবে মানে ছেলের কেউ? সেচ্ছ নেই, মেয়ে পক্ষ হলে কি আর আসতো? এখন আমরা বিয়ে করে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো তোমার দেওর বিয়ে করলো, তোমার কি বক্তব্য? তুমি খুশি? আমি খুব খুশি, আমার দেওর বিয়ে করেছে। আমার হাজবেন্ডের কাছে নিয়ে যাচ্ছি, দেখি দেখি এই যে আসছে, এই বৌদি আসছে, দেখি দাদার কাছে দাদার ফিলিংসটা আমরা জেনে নেব। আচ্ছা দাদা, তোমার বিয়ে করে কেমন লাগছে? বাড়িতে মানবে তো পালিয়ে বিয়ে করলাম? হ্যাঁ, তোমার বাবা মা মানবে তো? আমার তো মনে হচ্ছে না আমার মা মানবে। ছেলেকে অবশ্যই মানবে, কিন্তু মেয়েরটা নিয়ে একটু সমস্যা। এটা কে? এই আচ্ছা দিদি ভাই, তুমি বললে তুমি পালিয়ে, তাহলে এই বাচ্চাটা কার? বাচ্চাটা আমার বরের আগের পক্ষে। তোমার বরের দুটো বিয়ে? আমার হাজবেন্ডের আগের একটা মানে ওয়াইফ ছিল, সে বাচ্চাটা রেখে গেছিল, তাহলে সেই ওয়াইফটা কোথায় গেল? ও আরেকজনের সাথে পালিয়ে গেছে, তাই আমি আমার বরের সাথে পালিয়ে এসেছি। বাহ, দারুণ দারুণ। মা দেখো, মা আমাকে মা অ্যাকচুয়ালি ভালো, তোমার বাচ্চাটা অনেকটা তোমার হাজবেন্ডের আগের বাচ্চাটা অনেক ছোট বলে তোমাকে মামা বলে, আমাকে মা বলে দেখো। তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক, বিবাহিত জীবন সুখের হোক। থ্যাংক ইউ। দেখো এই বৌদিরা বিয়ে করেছে, দুদিন হলো। অ্যাকচুয়ালি বললো আমাদের যে আজকে, কিন্তু না, আমাদের হচ্ছে বিয়ে করে ইনভাইট করেছে, আজকে রিসেপশন আর কি, সেজে গুজে এই যে এইখানে আমাদের আজকে নিয়ে এসছে। ভালো হয়েছে না? আচ্ছা অবিকে আমি তুলবো না। সানিয়া স্মৃতিকে তো তুলতে পারি। আচ্ছা অবিকে তুললাম না, অবি সত্যি। ওই যে তোমার মামা দাম মামা জানে, মামিও করে, মামা কিছু বলবে না। সানিয়া তারও ভিডিও তুলবে। রান্না ভালো হয়েছে? আমি একটা কথা বলছি, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হবে ভাবতে পারিনি। ভেবেছি হয়তো নরমালি মানে রাতের ডিনার করেছে আপনি। তুই খাচ্ছিস না কেন বল? না না, এটা ঠিক আছে, অনেক লজ্জা করে দুবার খাচ্ছিস। দিয়েছে দেখো। তো মাংসগুলো খা। এদিকে তাকিয়ে বলো, মাংস খাচ্ছি। এদিকে তাকিয়ে বলো আমি ভিডিওর জন্য করছি এসব। আর ওবি বিশাল বাহার দেয় জানো? আচ্ছা সত্যি কি এখানে তো অনেকজন আছে, সত্যি কি আমি ভিডিওর জন্য করছি? হ্যাঁ অবশ্যই। অবশ্যই ব্লগার তো করবে। আমি যখন ভিডিও করছিলাম তখন মুক্তি কাকিমার ছেলে সম্পর্কে আমার দেওর হয়, ও তো ভিডিও করা একদম পছন্দ করে না, তাই ভিডিওর মাঝে মাঝে এসে ভিডিও নষ্ট করার জন্য নানা রকম কথা বলছিল। ও কিন্তু ইয়ার্কি মারছিল, কারণ ও আমার দেওর হয়। মানে আমার বাবুনি রাঁধছে। ভালো হয়েছে, বিয়েতেও তো ভালো হয়েছে। খাওয়ার শেষে জিজ্ঞাসা করছো, খাওয়ার পরে তো জিজ্ঞেস করতে হয় যে ভালো লেগেছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, মাঝে। কবির বিয়ের দিন যে আমি কি করব? সন্ন্যাস। চাটনিটা ঠিক আছে, আইটিআই বাবা লাস্টে মিষ্টি করা ঝাল দিয়ে বলেছে। চাটনিটা বাড়ি নিয়ে যায়, এই বাড়ি নিয়ে যা, বাড়ি গিয়ে ভালো করে রান্না করবি। ক্যামেরা কেমন আসছে? লাল নীল, লাল নীল গোলাপি। যাই হোক ভালোই মজা হলো, ভালোই হলো। কবে কার? এই যে পুজোয় নিয়েছিলাম, ও মা, আমার তো ভেতরে ঠান্ডা লাগছে। সামনে গেছে। একটু ফিল্টার মেরে নে, কবি আমার ভিডিও নষ্ট করবে না তুমি। ফিল্টার মেরে নে। তো সবাই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে যাবে, এবার আমরা খেতে বসবো, তারপরে বাড়ি যাবো। তো ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমরা তো খুব এনজয় করছি, সঙ্গীত আমাদেরকে তাকিয়ে রয়েছে ভালো। খেতে বসেই সবার প্রথমে কেক নিলাম 1 পিস। কেকটা খেতে কিন্তু খুব স্বাদ ছিল। তারপরে চিকেন ললিপপ, বাটার নান আর পনির দিয়ে কাবুলি ছোলার তরকারি,
সাথে ছিল রাইস আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি যখন খেতে বসেছি তখন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই একসাথে বসেছি, আর তোমাদের দাদাভাইয়ের একজন পরিচিত ব্যক্তি ছিল সাথে। আর তোমাদের দাদাভাই কিন্তু রাইস, বিরিয়ানি এসব খেতে একদমই ভালোবাসে না। ওর জন্য ওকে দেখো নিচ থেকে আবার সাদা ভাত এনে দিয়েছে। ও এরকমই আগাগোড়ায়। তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব, সবাই চলে গেছে, আর কয়েকজন বাকি আছে, ওরা যাবে, তারপর ওদের পেছনে কিন্তু আমরা বাইকে করে যাব। বিশাল সুন্দর না পেয়েছি। এর বিয়ে করেছে, আমরা চলে যাচ্ছি খেয়ে দিয়ে বরের সাথে। এই যেগুলো কন্যাযাত্রী না বরযাত্রী। মাম্মা বাই বাই। আমার দাদা বিয়ে করেছে বলে জানলাম। ঠিক আছে, আমি হচ্ছে সেকেন্ড ওয়াইফ। এইটা তোমার যা। ঠিক আছে, ভালো দেখেছি বলে 5 বছর কাটাতে পারলো। ইনস্টাতে যাবে তো, ইউটিউবে যাবে তো। কবে আসছে তোমার ব্লগ? দেরি হবে, এডিট করতে টাইম লাগবে। বাই বাই, সাবধানে। হ্যাঁ দাদামশি, সাবধানে। সবাই চলে গেল, আমি এখন অপেক্ষা করছি তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বাইকে যাব। এখনকার ব্রাইডরা যারা বিয়ের পরে শ্বশুরবাড়ি যায় তারা কিন্তু বরের বাইকে চেপেই এইভাবে যায়। তো আমি যখন যাচ্ছিলাম এইভাবে মনে হচ্ছে যেন নতুন করে বিয়ে করে বরের সাথে শ্বশুরবাড়ি যাচ্ছি, এরকম একটা ফিলিংস আসছিল। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট কিনেছি, এখানে দেয়া হয়নি, বাড়ি গিয়ে দেবো। আমার তরফ থেকে তোমাকে গিফট। এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলে আবার গিফট দিতে হয়? না, পরে ও তো যেটা আছে দোকানে সেটা খুলে দেখো। কি খোলো। ভালো আছে? খুব খুশি হয়েছে, পছন্দ হয়েছে? হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা এখন গিফট আনবক্সিং করব, কারণ আমি দিদি বাড়ি চলে যাবো, তো তারপরে গিফটগুলো মানে ভিডিও করা হবে না, তোমাদের দেখানো হবে না। দিদি বাড়ি থেকে ভিডিওটা শেয়ার করব, তাহলে দেখে দিই তাড়াতাড়ি। কালকে আমি অ্যানিভার্সারিতে কি কি গিফট পেলাম। এই যে সামনে যেটা আসছে প্রথমে সেটাই দেখাই। এটা হচ্ছে আমার বান্ধবী দিয়েছে, 2 বান্ধবী মিলে, রাখি আর প্রিয়াঙ্কা। এই যে একটা ওয়াচ দিয়েছে ওরা, খুব সুন্দর হয়েছে ওদের গিফটটা। রাখি, প্রিয়াঙ্কা, আমি জানি তোরা ব্লগটা দেখবি, বললাম দারুণ হয়েছে, দারুণ, খুব পছন্দ হয়েছে আমার। দেখা যাচ্ছে ঘড়িটা ভালো। তারপরে সামনে কি এটা হচ্ছে একটা দেওর দিয়েছে আমাকে, আমার মেয়ের জন্য। এটা আমার মেয়ের কাজে লাগবে। আমুলের গিফট, ক্যাডবেরি সেলিব্রেশন, এটা আমার মেয়ের জন্য। আর এটা আমার একটা যা দিয়েছে, মৌবন, সংসারের জিনিস, দারুণ হয়েছে। আমার সংসারের জিনিস বিশাল ভালো লাগে। তো এই যে এটা মনে হয় আচার, নুন ঠুন এসব রাখে, স্যালাড ম্যালাড, এরকম একটা সেট। দারুণ হয়েছে জিনিসটা, দারুণ, খুবই সুন্দর হয়েছে, দারুণ যাকে বলে। আমার সংসারের জিনিস খুবই ভালো লাগে। আর এইটা তারপরে সামনে দেখলাম এটা কি এসেছে, দেখি এইটা কি। ও, এটা আমার বরের জন্য দিয়েছে, আমার বড় ভাসুর বলেছে সব গিফট কি বউই পাবে, আমার ভাইটা কিছু পাবে না, তার জন্য আমার হাজবেন্ডের জন্য পাঠিয়েছে। আর এরপরে কি আছে, এইটা হচ্ছে একটা ভাসুর আর একটা দেওর মিলে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, খুলতে পারছি না, ওই জন্য খোলা যাবে। ওদিকে টেনে নে, কোন দিকে এদিকে, আমরা একটু করবি। শাড়িটা দারুণ, সত্যি খুব ভালো লাগবে। কিন্তু আর আমাকে সবাই এই কালারই দেয়, আর আমি এই কালারই কিনি। এখানে কালারটা কেমন লাগছে? কালারটা ভালো লাগছে, হালকা গোলাপি লাগছে, কিন্তু কালারটা দারুণ, সামনাসামনি খুবই সুন্দর, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এইটা দিয়েছে আমাকে ইসে, ওই যে এই শাড়িটা হেভি সুন্দর। দাদা ভাইয়ের বউ, মানে এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বউ দিয়েছে, দারুণ হয়েছে। ওটা 2 যা মিলে দিয়েছে। এই শাড়িটা বেশি সুন্দর, খুব সুন্দর জিনিস দিয়েছে, সবাই ভালোবেসে আমাকে অনেক জিনিস দিয়েছে। আর এইটা দিয়েছে একটা দাদা ভাই দিয়েছে, এটা মনে হয় বেড কভার, তাই না? বেড কভার দিয়েছে, এটাও সুন্দর হয়েছে। আমার বেড কভার দরকার ছিল, অবশ্য কিনলাম সামনে, তাও দরকার তো থাকেই সবসময়, আমার মেয়েটা। আর এটা আমাকে কে দিল? ও, এটা মানে কে দিল? আমার
আমার বরের জন্য ভালো হয়েছে, আমার বরের জন্য তো গিফট দরকার। এই যে একটা দুপুরে খেয়ে দে, জামা কি বলে শার্ট, দুপুরে খেয়ে দে। খুব সুন্দর হয়েছে কালারটা, এই কালারও নেই, সুন্দর দারুণ। আর এটা আমার যা দিয়েছে আমাকে সাইড ব্যাগ, এটা আমার খুব সবাই আমার প্রয়োজনীয় জিনিসগুলোই দিয়েছে, যেগুলো যেগুলো আমার দরকার। এই যে সাইড ব্যাগ, আমার একটা সাইড ব্যাগের খুব দরকার ছিল। সবাই ভালো দিয়েছে আমাকে জিনিসগুলো, মানে সুন্দর, খুবই সুন্দর দিয়েছে। এই যে ব্যাগটা অনেক বড় আছে, আমার মেয়ের জিনিসপত্র ঢুকে নিতে পারবো। আমার ঘন্টু ডাকছে, ঘন্টু ডাকছে, ঘন্টু উঠে পড়েছে। আর এটা আমার ননদ দিয়েছে সানিয়া, বলেছে বৌদি তুমি সংসারের জিনিস পছন্দ করো, তুমি এগুলোতে সংসারে তোমার মানে মুড়ি ময়দা এইসব রাখা যাবে। এটা এটা একটা খুলে দেখেছি। এগুলো আমি দেখেছি। সানিয়া তোর গিফট ওপেন করছি। মুড়ি ছুরি, মানে অনেকটা মুড়ি, আটা, ময়দা এগুলো রাখা যাবে। যাই হোক, আমার সংসারের জিনিস খুব পছন্দ। মৌবন সানিয়া সংসারের জিনিস দিয়েছে। আর এই শাড়ি, ব্যাগ, এইগুলো দারুণ হয়েছে, ঘটনা সব জিনিসগুলো সুন্দর আছে। এখনো কতগুলো গিফট ডিউ আছে, ওরা বলেছে পরে দেবে। তো সেগুলো এখন তো একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। আমার সবার গিফট ভালো লেগেছে, তার চেয়ে বড় কথা সবাই ভালোবেসে আমাকে অনেক কিছু দিয়েছে। না দিলে সবাই যে এসেছে আমি এতেই খুশি। শুধু 3টে মানুষ আসেনি, তাই আমার মনটা একটু খারাপ হয়েছে। বিশেষ করে একটা ভাই আসেনি, আর সবাই মোটামুটি এসেছে, ভালোই হয়েছে, খুব আনন্দ হলো। গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা আজকে এখানে শেষ করছি। এই শাড়িটা আমাকে মামি দিয়েছে, আর ব্লু কালারের শাড়িটা আমার মা দিয়েছে, আর ওই লাল রঙের প্রিন্ট ছাপা শাড়িটা কাকিমা দিয়েছে। তো গিফটগুলো সবার খুব ভালোই হয়েছে। আর তোমরা যদি আমার অ্যানিভার্সারি ব্লগ পার্ট 1 দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সবাই দেখে নিও একটু।